একদিকে ইরানকে কোণঠাসা করতে মরিয়া ইউরোপ ও আমেরিকা, অন্যদিকে কূটনৈতিক শক্তি দিয়ে তেহরানকে রক্ষার জোর চেষ্টা চালাচ্ছে রাশিয়া ও চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক চিঠি দিয়ে ইরানের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার ৩০ দিনের প্রক্রিয়া শুরু করেছিল ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। এর জেরে সেপ্টেম্বরের শেষেই ইরানের উপর ফিরে আসবে পুরনো সব নিষেধাজ্ঞা। পশ্চিমা দেশগুলোর মূল অভিযোগ, ২০১৫ সালের পরমাণু চুক্তি মানছে না তেহরান। গোপনে তারা এগোচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরির পথে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় ফিরে আসলে এর জবাব কিভাবে দেবে ইরান? তখন মধ্যপ্রাচ্য কি পড়বে নতুন আরেক সংকটে? তেহরান ও ওয়াশিংটনের অবস্থানের মধ্যে পরিষ্কার বিরোধ ছিল। ইরানি সরকার বরাবরই শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার দাবি করে এসেছে, কিন্তু ট্রাম্প প্রশাসন চেয়েছিল ইরান যেন নিজস্ব সমৃদ্ধকরণ সক্ষমতা পুরোপুরি ত্যাগ করে। এই মতবিরোধ দীর্ঘ আলোচনায় রূপ নেয়, আর এবার গ্রীষ্মকালে প্রথমে ইসরায়েল, এরপর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের ঐতিহাসিক পরমাণু চুক্তি অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে সবচেয়ে বাজে চুক্তি আখ্যা দিয়ে ২০১৮ সালে চুক্তি থেকে সরে যান। এখন ইউরোপীয় দেশগুলো বলছে তেহরান গুরুতরভাবে চুক্তি ভঙ্গ করছে, সুতরাং জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা ছাড়া উপায় নেই। এখানেই থেমে নেই ইরানকে নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যকার চলমান কূটনৈতিক টানাপোড়েন। ইউরোপীয় ৩ দেশের পদক্ষেপের বিরোধিতা করেছে রাশিয়া ও চীন। এই দুই দেশ নিরাপত্তা পরিষদে একটি নতুন খসড়া প্রস্তাব তুলে ধরেছে, যেখানে চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। অনেক বিশ্লেষকরা অবশ্য বলছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঘুঁটি হিসেবে ইরানকে ব্যবহার করছে চীন ও রাশিয়া। রাশিয়া এবং চীন কোনো দেশই ঐতিহ্যগত দিক থেকে মিত্র নয়। বিষয়টা এই অর্থে যে ইসরায়েলের সাথে সামরিক সংঘাতের ক্ষেত্রে তারা ইরানকে উদ্ধার বা সাহায্য করতে এসেছে। আমি মনে করি উভয় দেশই ইরানকে সুযোগ সন্ধানী মনে করে। দেশটিকে উভয় অঞ্চলে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়, তবে সম্ভবত একটি সুযোগ হিসেবেও দেখে। ওয়াশিংটনের সাথে তাদের নিজস্ব শত্রুতা কিংবা উত্তেজনার কারণে তারা ইরানকে একটি ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চায়। জাতিসংঘের সম্ভাব্য নিষেধাজ্ঞার আওতায় আসবে একের পর এক কড়া ব্যবস্থা। অস্ত্র আমদানি রপ্তানি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা, ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা, এমনকি ইরানি বিমান ও কার্গো জাহাজে ইচ্ছেমতো তল্লাশি চালানোর অনুমতি। এসব বাস্তবায়িত হলে আন্তর্জাতিক অর্থনীতি ও প্রতিরক্ষা জগৎ থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাবে ইরান। চলমান উত্তেজনার মাঝে সেপ্টেম্বরের শেষ নাগাদ পুরোদমে নিষেধাজ্ঞা শুরু হলে মধ্যপ্রাচ্যে জ্বলে উঠতে পারে আঞ্চলিক সংঘাতের আগুন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।